গেল ২১ এপ্রিল সাতক্ষীরায় ক্ষেত থেকে ধান কেটে বাড়ি আনার প্রস্তুতি নিচ্ছিলেন আমিত্তবান আরাসহ বেশ কয়েকজন। হঠাৎ বজ্রপাতে মাঠে মৃত্যু হয় আমিত্তবানের। আহত হন খুকুমণি নামে আরও এক নারী শ্রমিক। আর ৬ মে বাবার সাথে ধান আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারান দেবহাটা উপজেলার পাপড়াতলা গ্রামের দেবব্রত ঘোষ। আমরা দুজন পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর আমার সবগুলি ধরাধরি করি কখন ডিঙায় তুলিছে নিয়ে ট্রিটমেন্ট করিয়ে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালেতে একটু সুস্থ হয়ে জানলাম যে একজন মারা গেছে আমার পিছনে যে পড়েছে। জন্মসূত্রে খেটিয়ে ঝাই কেটে সংসার চালাতো, আর এখন মাটা নিয়ে সংসারটা এখন ভালোভাবে চলতি না। বাপটা তো পাগল হয়ে। এপ্রিল থেকে জুন এই ৩ মাস সবচেয়ে বেশি বজ্রপাতের ঘটনা ঘটে। ঝড় বৃষ্টির সময় খোলা মাঠ আর মাছের ঘিরে থাকা মানুষ থাকেন সবচেয়ে ঝুঁকিতে। গত ৩ বছরে এই ঘটনায় মৃত্যু বেড়েছে আশঙ্কাজনকভাবে। ঝড় বৃষ্টি হলে আমরা মাঠে ঘাটে কাজ করি, বাড়ির দিকে যাই দৌড়ে। মাঠে ঘাটে আশ্রয় নেওয়ার সেরকম কোনো জায়গাও নাই। আকাশে কালো মেঘ দেখলে অন্তরের ভিতরে খুব ভয় জাগে যে না জানি কোন মুহূর্তে হয়তো ঘাড়ে ভিতরে পড়তে পারে, কি যে কোনো মুহূর্তে মৃত্যুটা হয়ে যেতে পারে। কাজে যাই, আমাদের কোনো আচ্ছাড়া নাই। আমাদের দৌড় মেরে বাড়ি ওটার চেষ্টা করি, আমরা পারিনি। আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে বেড়েছে বজ্রপাতের ঝুঁকি। তাই জীবন বাঁচাতে প্রয়োজন সময়মতো তথ্য ও নিরাপদ আশ্রয় ব্যবস্থা। এলোমেলোভাবে বনায়ন না করে যদি আমরা একটা পরিকল্পিতভাবে বনায়ন করি, কিছু সুনির্দিষ্ট বৃক্ষ লাগাই, যে বৃক্ষগুলো যেহেতু উঁচু হলে তার মধ্যে দিয়ে যদি পাস করে ইলেকট্রিসিটিটা, তাহলেও কিন্তু ক্ষয়ক্ষতিটা কমে যাবে। বিদ্যুৎ পরিবাহী সেজন্য পানিতে যদি ওই বজ্রপাতটা হয়, তাহলে পানির টাচে যদি কেউ থাকে, মানুষ বা গবাদি পশু, সে সাথে সাথে আপনার ওটা আক্রান্ত হয় আর কি। সেজন্য অবশ্যই ঘের এলাকায় যদি থাকে ওই পানির টাচ যেন না থাকে সেই চেষ্টা করতে হবে। এবং ওই ঘেরের আশেপাশে যে সমস্ত ওই গাছগাছালি, বড় গাছগাছালি, সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে। সরকারের পক্ষ থেকে বজ্রপাতে মৃত্যু ও ক্ষতি মোকাবেলায় জেলার বিভিন্ন এলাকায় তালগাছ রোপণ, স্কুল কলেজে সচেতনতা সভা এবং মাঠ পর্যায়ে কৃষকদের জন্য সতর্কতা বার্তা প্রচারের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ফসলের মাঠে বজ্রপাত থেকে বাঁচতে ঘর বা ছাউনি বানানোর কাজ চলছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। এই বজ্রপাতের মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধি করে মূল লক্ষ্য। যদি আমরা মাঝে মধ্যে কৃষক শেড তৈরি করতে পারি বা যে কোনো শেড তৈরি করে দিতে পারি, এই সরকার উদ্যোগ নিয়েছে। এখন আমরা তৈরিও করছি অনেক জায়গায়, এবং সাতক্ষীরাও কিছু তৈরি হয়েছে দেখছি। সতর্কতার ব্যবস্থা থাকলেও তা অনেক সময় মতো গ্রামের মানুষরা পান না। এছাড়া যে কটি আশ্রয়কেন্দ্র রয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। একটু সচেতন থাকলে অনেক জীবন বাঁচানো সম্ভব, কিন্তু হাজারো মানুষ নানাভাবেই অসতর্কতাবশত মাঠে নামতে বাধ্য হচ্ছেন জীবন জীবিকার তাগিদে। এজন্য প্রশাসনকে আরও বেশি তৎপরতা বাড়াতে হবে, একই সঙ্গে সচেতন হতে হবে জনগণকে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।